নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আজকে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আমি কি নিয়েছি। মিষ্টি কুমড়া ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে নিয়েছি শীতল আর নিয়েছি রসুন। তো কিভাবে বানাবো পুরো ভিডিওটা তোমরা দেখবে। প্রথমে আমি শীতল সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ করলে কি হবে, শীতলের যত কাঁটা আছে কাঁটাটা আমি বের করে নেব, তাহলে বাচ্চারাও খেতে পারে। এই যে শীতলের কাঁটা ছাড়িয়ে রেখেছি আমি জলটা। এদিকে আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজকে হালকা করে ভাজা করে নেব, তারপরে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব। এদিকে রসুন তেতো করে নিয়েছি, রসুন দিয়ে দিলাম, হালকা করে ভাজা করে নেব। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মিষ্টি কুমড়ো হালকা করে ভাজা করে নেব। মিষ্টি কুমড়োটা কিন্তু দেখতেও সুন্দর ছিল। হালকা করে ভাজা করে নিয়ে আমার ভাজা হয়ে গেছে। এখন মশলা অ্যাড করে নেব। কারা কারা এই রেসিপিটা খেয়েছো প্লিজ কমেন্টে বলবে। স্বাদ মতো নুন, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে দেব। আমাদের ঘরে সবাই পছন্দ করে এই রেসিপিটা। একটু জল, শীতলের জলটা দিয়ে দিলাম। এখন কতগুলো কাটা বের করেছি দেখো বন্ধুরা শীতল থেকে। এই যে কতগুলো কাটা দেখো বের করেছি। এইভাবে বানালে বাচ্চারাও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। না হলে বাচ্চাদেরকে খাওয়ানো অনেক ভয় কারণ থাকে, কারণ কাটাগুলা খুব বড় বড় থাকে। তো ফাইনালি আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলও দিয়ে দিয়েছি। ঝোলটা টকবক করে ফুটছে, অল্প টাইম রাখবো, তারপরে নামিয়ে নেব। কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো ফাইনালি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো দিয়ে শীতলের ঝোল। কালারটা দেখো দারুণ কালার এসেছে। তো যারা খেয়েছো না ওদেরকে বলবো একবার বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের যদি পছন্দসই হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাই পাশে থাকবে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য টাটা।